হাতিয়ায় ১ নং হর্নি ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান শহীদ রিজভী বাজারে শহীদ রিজভীর কবর জিয়ারত করেন। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান শহীদ রিজভীর কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কবর জিয়ারত শেষ করে তিনি আলীবাজারের নাম চেঞ্জ করে শহীদ রিজভী বাজার নাম রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহমানের প্রতিবেদন। হাতিয়ায় ১ নং হর্নি ইউনিয়নে শহীদ রিজভীর কবর জিয়ারত করতে আসেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান। সমন্বয়ক আব্দুল হান্নানের সাথে রিজভীর বাবা সহ এলাকাবাসী রিজভীর কবর জিয়ারত করেন। পরে তারা রিজভীর রুহের মাগফিরাত কামনার জন্য দুহাত তুলে দোয়া করেন। শহীদ রিজভী ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে রব্বুল আলামিন কবর জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু তেলাওয়াত করেছি। কবর জিয়ারত শেষে আব্দুল হান্নান রিজভীর মায়ের সাথে দেখা করেন। পরে আলীবাজার তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। আব্দুল হান্নান বলেন, কোন সন্ত্রাসীর নামে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না। সেজন্য তিনি আলীবাজারের নাম পরিবর্তন করেন। আলীবাজারের নাম তিনি শহীদ রিজভী বাজার হিসাবে ঘোষণা করেন এবং আলী কলেজের নাম বীর শহীদ রিজভী কলেজ নাম রাখেন। কোন সন্ত্রাসী নামে বাজার থাকবে না। টাঙ্গাইয়ে দিবেন শহীদ রিজভী কলেজ, শহীদ রিজভী বাজার। শহীদের নামে, বাংলাদেশের শহীদের নামে প্রতিটা প্রতিষ্ঠান হবে, প্রতিটা রাস্তাঘাট হবে, প্রতিটা বাজার হবে। কোন সন্ত্রাসীদের নামে হবে না। ঠিক আছে? বাজারের নাম কি? শহীদ রিজভী বাজারের নাম কি? শহীদ রিজভী বাজার, রিজভী বাজার, রিজভী বাজার। পরে তিনি কলেজ পরিদর্শন শেষ করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। বয়ারচর রিজভী বাজার থেকে আব্দুর রহমান, হাতিয়া টিভি।